আজকে আমি এখানে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি। এখানে এসে সবচেয়ে ভালো লাগছে নতুন প্রজন্মের এই উপস্থিতি দেখে। তারা আজ এখানে এই সকালবেলায় উঠে প্রভাত ফেরিতে ফুল দিতে এসেছে। আমি একজন দশম শ্রেণীর শিক্ষার্থী। আজ হয়তো ছুটির দিনে আমার অন্যান্য সহপাঠীরা বাসায় বসে কেউ ঘুমাচ্ছে, অথবা কেউ গিয়েছে কোচিংয়ে পড়তে, কিন্তু আমি সেই সকালবেলায় উঠে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। একটু ফুলের তোড়া নিয়ে এখানে আসা শুধু একটি অনুভূতি নয়, এটি আলাদা একটি ভালো লাগা। কারণ আপনি এখানে শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিয়ে, যে ভালোবাসা নিয়ে এখানে এসেছেন, তা আপনি কাউকে বুঝাতে পারবেন না, অন্য কেউ এটা বুঝবে না। সেটি আমি এখানে বলতে এসেছি। এখনকার যে জেনারেশন তারা ইংরেজি ভাষা চর্চা করবে, এটি স্বাভাবিক, কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আমি আজ বাংলায় কথা বলছি, বাংলা কথা বলছি, সার্বক্ষণিক বাংলা কথা বলছি। ইংরেজি আমার খুবই কম কথা বলা লাগছে, কিন্তু আমি যদি এখন একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা কনফারেন্সে যাই, আমি যদি আজকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একটি আন্তর্জাতিক কনফারেন্সে যাই, সেখানে গিয়েও কিন্তু আমাকে ইংরেজিতে ওখানে উপস্থাপনা করতে হবে, কারণ সেখানে সকল দেশের প্রতিনিধিরা বাংলা ভাষা বুঝবে না। আমি হয়তো বাংলায় কথা বলবো, কিন্তু আমার নিজের দেশকে অন্য দেশের সামনে তুলে ধরতে আমাকে ইংরেজি জানতে হবে। আমি অন্য দেশের সামনে আমার দেশকে তুলে ধরতে হলে আমাকে ইংরেজিতে কথা বলে তুলে ধরতে হবে। একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি জানা আমার প্রয়োজন। এবং